আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের লাড্ডু। কাঁচা আমের এই লাড্ডুটা আপনারা কিন্তু অনায়াসে সারা বছরের জন্য সংরক্ষণ করেও খেতে পারবেন। আর খেতেও যে এত বেশি মজার হয় বাসায় না বানালে তো কখনোই বুঝবেন না। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। কাঁচা আমের লাড্ডুটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের আম নিয়েছি। আর আমগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় এবং ফ্রেশ। এখন এই আমগুলো থেকে জাস্ট খোসাটাকে ছাড়িয়ে আমি খুব ভালো করে একটু ধুয়ে নিব। আমের খোসাটাকে ছাড়িয়ে আমি একটু ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারে যে ছোট ছোট ছিদ্র অর্থাৎ যেটা দিয়ে একেবারে মিহি করে কুচি হয় সেই সাইড থেকে না কুচিয়ে যেখান থেকে একটু বড় বড় করে টুকরো হয় সেই সাইড থেকে টুকরো করে নিতে হবে বা কুচিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে এই বড় ছিদ্রযুক্ত গ্রেটারটা যদি না থাকে তাহলে আপনারা কিন্তু হাতেও এটাকে কুচি করে নিতে পারেন। আর দেখুন টুকরো করা বা গ্রেট করার পর ঠিক আমগুলো যেন এরকম হয়, একটু লম্বা লম্বা এবং একটু মোটা মোটা। একই প্রসেসে আমি সম্পূর্ণ আমগুলোই কিন্তু গ্রেট করে নিয়েছি। আর আমগুলো গ্রেট করা হয়ে গেলে আমের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি। পানিটা দিয়ে আমগুলোকে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে আমের কষটা যেমন চলে যাবে তেমনি আমের যে এক্সেস টকটুকু সেটাও কিন্তু চলে যাবে। ভালোভাবে ধুয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে আমি আবারও অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ আমগুলো নিয়ে নিয়েছি। তারপর এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর এই আচারের মধ্যে কিন্তু অবশ্যই চিনির মাপটা ঠিক রেখে আচারটা তৈরি করবেন, তা না হলে আচারটা কিন্তু কখনোই লাড্ডুর আকারে আসবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি ঠিক 10 মিনিটের মতো। এতে করে চিনিটা গলে যাবে এবং আমগুলো খুব সুন্দরভাবে চিনির সঙ্গে মিশে যাবে। এতটুকু টাইমের মধ্যে আমরা এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে 2টা শুকনা মরিচ আমি একেবারে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনা মরিচটাকে কিছুক্ষণ টেলে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ আস্ত জিরা, তার সঙ্গে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই আচারের মধ্যে এতটুকু মশলা কিন্তু সম্পূর্ণটাই ব্যবহার করতে হবে। অনবরত নেড়ে চেড়ে মশলা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে আমি শিলপাটাতে এটাকে গুঁড়ো করে নেব। ফিরে আসছি ঠিক 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমের সঙ্গে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে মিশে গিয়েছে। ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়া। আর লবণ হিসেবে নর্মাল লবণটা ব্যবহার না করে আমি এখানে দিয়ে দিয়েছি বিট নুন। আর সুন্দর একটা কালারের জন্য দিয়েছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া। আর এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই কিন্তু আমি 1/4 চা চামচের মতো করে ব্যবহার করেছি। এখন আবারও আলতো করে খুব ভালোভাবে আমের সঙ্গে সম্পূর্ণ উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফাইনালি যে আচারের মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে আবারও আমের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আচার তৈরির ক্ষেত্রে এভাবে মশলাগুলো একটু স্টেপে স্টেপে ব্যবহার করবেন, এতে করে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন চলে যাব সরাসরি আচারটা তৈরি করার জন্য। প্যানের মধ্যে সমস্ত আমের মিশ্রণগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। যেহেতু গ্রেট করে নিয়েছি 5 মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন আমগুলো সেদ্ধ হয়ে যাতে একেবারে ভর্তা ভর্তা হয়ে না যায়, সেক্ষেত্রে লাড্ডুটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি আমগুলো চেক করে নিয়েছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 3 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না, অনায়াসে সারাটা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। এখন জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে আমের মধ্যে যে এক্সেস পানিটুকু রয়েছে বা চিনির পানিটুকু রয়েছে সেটা একেবারে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার আচারটা একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো পানি নেই আর সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে। চুলাটা অফ করে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর আমগুলো কিন্তু একেবারেই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে।
আর এই জিনিসটা হবে কিন্তু আম এবং চিনির সঠিক পরিমাপের কারণেই। আম এবং চিনির সঠিক মাপটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু এরকম পারফেক্টভাবে লাড্ডুটা তৈরি করা যাবে না। এখন অল্প অল্প করে উপকরণ নিয়ে হাতের তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে লাড্ডু শেপটা দিয়ে নিতে হবে। চাইলে 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু লাড্ডুটা তৈরি করতে পারেন। একই প্রসেসে আমগুলো দিয়ে সম্পূর্ণ বল বা লাড্ডু আকারে আমি গড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আপনারা এই আচার বা লাড্ডুটাকে যে কোনো এয়ারটাইট বক্স বা বয়মে ভরে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু বিট নুন ছড়িয়ে এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। আর খেতে এত বেশি মজার, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কাড়াকাড়ি করে খেয়ে ফেলবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা আমের লাড্ডুর রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করে নেওয়া লাড্ডুর রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।